আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে লুচি তৈরি করে দেখাবো। আটা দিয়ে একদম সহজ এবং পারফেক্ট নরম ফুলকো লুচি তৈরি করে দেখাবো। বাসায় আটা থাকলে কিন্তু ঝটপট এই লুচিটা বানিয়ে খেতে পারবেন। মাংসের তরকারি অথবা আলুর দমের সাথে এই লুচিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা মাংসের চপের সাথেও এই লুচিটা খেতে পারেন। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল আর লবণটা আটার সাথে খুব ভালো মতো মিশিয়ে দিব। এখানে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই লুচিটা বানাতে পারবেন, তবে আমি আজকে আটা দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তেলটা যখন মেশানো হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে হালকা উষ্ণ গরম পানি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল পানিও দিতে পারবেন, তবে হালকা উষ্ণ গরম পানি দিলে কিন্তু লুচিটা অনেক নরম হয় আর খেতেও ভালো লাগে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নিলাম। এই ডোটা কিন্তু একদম বেশি নরম করে ফেলা যাবে না। এই ডোটা কিন্তু হাত দিয়ে বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে। যত ভালো মতো মেখে নেবেন লুচিটা কিন্তু ততই পারফেক্ট হবে। তো মেখে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। এই তেলটা দিয়ে আপনারা চাইলে এই ডোটা রেস্টে রেখে দিতে পারেন, তবে আজকে আমি রেস্টে রাখবো না, সরাসরি লুচি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তাই তেলটা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। তেলটা দিয়ে যদি মেখে নেই তাহলে কিন্তু ডোটা একটু সফট হয়ে যাবে। এখন কিন্তু লুচি বানানোর জন্য ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণে আরও বেশি দিয়েও বানাতে পারেন। তো এখন আমি এটা দিয়ে একটা লুচি বানিয়ে দেখাচ্ছি আর বাকি ডোটা একটা সাইডে রেখে দিব। প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। এরপরে বেলনি দিয়ে বেলে আমি লুচিটা বানিয়ে নিব। আর এখানে আমি কোনো শুকনা আটা ব্যবহার করব না অথবা তেলও দেব না। আপনারা চাইলে কিন্তু বেলার প্রয়োজনে শুকনা আটা অথবা তেল দিতে পারেন। তো আমার এখানে কিন্তু কিছুই লাগেনি। একটা কিন্তু বানানো হয়ে গেছে। এটা আমরা যেভাবে করে রুটি বানাই তার থেকে একটু পাতলা হবে। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। ভাজার জন্য তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই আঁচে দিলে কিন্তু দ্রুত পুড়ে যাবে। তো দেখুন লুচিটা কিন্তু এখন হয়ে গেছে। এই লুচিটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আরও একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, তবে এটা আমি কড়াইতে ভেজেছিলাম। কড়াইতে যদি ভাজেন তাহলে কিন্তু লুচিটা বেশি ফুলকো হয় ফ্রাই প্যানের চাইতে। তো আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন কতটা ফুলকো হয়েছে। এপিট ওপিট ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু একটা ভেজে নেওয়া হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। সবগুলো লুচি ভেজে নেওয়া হয়ে গেছে। এই লুচিটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এই লুচিটা খেতে কিন্তু অনেক মজার হয়। আমি আপনাদেরকে একটা লুচি একটু ছিঁড়ে দেখাচ্ছি। অনেকটা নরম হয়েছে। আটা দিয়ে তৈরি করলে কিন্তু এই লুচিটা অনেক নরম হয়। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।